বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় ছায়া মন্ত্রিসভা। সরকারের বাইরে থেকেও সরকারকে প্রতিনিয়ত নজরদারির আওতায় আনার এই ধারণা বাস্তবে এলে ক্ষমতার রাজনীতিতে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। সম্প্রতি ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামের রাজনীতিবিদ অ্যাডভোকেট শিশির মনির। একই ঘোষণা দিয়েছে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। এই ঘোষণাগুলোর ভাষা ভিন্ন হলেও বার্তা একই, সরকারকে আর একা মাঠে খেলতে দেওয়া হবে না। রাজনীতিতে ছায়া মন্ত্রিসভা কেন গুরুত্বপূর্ণ? রাষ্ট্রবিজ্ঞানীদের মতে ছায়া মন্ত্রিসভা প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একটি সমান্তরাল নজরদারির কাঠামোকে বোঝায়, যার ফলে অর্থনীতি, আইন, স্বরাষ্ট্র বা নির্বাচন কোনো সিদ্ধান্তে আর প্রশ্নের বাইরে থাকে না। এই কাঠামো সংসদীয় বিতর্ককে আরও আক্রমণাত্মক ও তথ্যভিত্তিক করে তোলে। সরকারের ভুল সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে বিকল্প নীতির মুখোমুখি হয়। কোনো ক্ষমতাসীন দল যখন কোনো প্রসঙ্গে একচেটিয়া বয়ান তৈরি করতে চায়, ছায়া মন্ত্রিসভা তখন গণমাধ্যমে সরকারের এই একচেটিয়া বয়ান ভেঙে দেয়। জনগণ তখন শুধু সরকার কি বলছে তা নয়, বিকল্পভাবে দেশ কিভাবে চালানো যেতে পারে সেটাও দেখতে পায়। অর্থাৎ ছায়া মন্ত্রিসভা একটি ওয়েটিং গভর্নমেন্ট বা অপেক্ষমান সরকারের ধারণা তৈরি করে, যেখানে ক্ষমতার পালাবদল হলেও নেতৃত্ব আগে থেকেই প্রস্তুতির বার্তা দেয়। তবে এই কাঠামো শুধু ক্ষমতাসীনদের সমালোচনা নয়, বিকল্প নীতির চর্চাও শুরু করে, যা দীর্ঘমেয়াদী রাজনীতিকে আন্দোলন নির্ভরতা থেকে নীতি নির্ভরতায় নিয়ে যায়। বিশ্লেষকরা মনে করছেন, সত্যি যদি ছায়া মন্ত্রিসভা গঠিত হয়, এটি আগামী দিনে জামায়াত জোটকে রাষ্ট্র চালানোর জন্য প্রস্তুত করে তুলবে। এতে দলটি শুধু বিরোধী নয়, শাসনযোগ্য শক্তি হিসেবেও আত্মপ্রকাশ করবে। আন্তর্জাতিক অঙ্গনে এই কাঠামো বিরোধী শক্তিকে বাড়তি গুরুত্ব এনে দেয়, কারণ বিশ্ব দেখে দেশে বিকল্প নেতৃত্ব কাঠামো রয়েছে। প্রশ্ন উঠতেই পারে, সবই যদি নীতিগত হয় তাহলে বিএনপির প্রকৃত চাপটা কোথায়? বিশ্লেষকরা বলছেন, সরকারের সিদ্ধান্তের পরে যখন পাল্টা বিশ্লেষণ দাঁড়াবে, রাজপথের বাইরেও যখন মানুষ জবাবদিহিতা খুঁজবে, তখন বিএনপির ভুল ঢাকার সুযোগ কমে যাবে। বাংলাদেশের ছায়া মন্ত্রিসভা এখনো পরীক্ষাধীন ধারণা, কিন্তু একাধিক রাজনৈতিক শক্তির কণ্ঠে একই দাবি ইঙ্গিত দিচ্ছে রাজনীতির নতুন অধ্যায়ের। এই কাঠামো যদি সংগঠিত হয়, তাহলে তা শুধু বিরোধিতা নয়, আগামীতে ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার সক্ষমতাও রাখবে।